والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا لا يدخل النار أحد في قلبه مثقال
حبة من خردل من إيمان ولا يدخل الجنة أحد في قلبه مثقال حبة من خردل من كبر رواه مسلم আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে কারীমে সূরা ফাতিহা 18 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা কোন বোঝা বহনকারী কোন মাথায় নিয়ে যে বোঝা বহন করে আর একটা হলো নেকিয়া বদির বোঝা বহন করা। তো সাধারণত দুনিয়াবি সহায় সম্পদ দুনিয়াবি কোনো সামান এগুলো যদি বহন করে সেটা মানুষ দেখতে পায়, আর আমাদের বোঝা যেটা সওয়াব এবং গুনাহ বোঝা এটা আমরা দেখতে পাই, এটাও আমরা বহন করি কিন্তু এটা আমরা দেখতে পাই না। আমাদের প্রত্যেকের কাঁধের উপরে আছে, সওয়াবের বোঝাও আছে, গুনার বোঝাও আছে। যদি সওয়াব করি তাও আমাদের কাঁধে আছে, ফেরেশতা সেটা লিপিবদ্ধ করে রাখছেন, সর্বদা প্রতিনিয়ত মুহূর্তে সেটা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, সেটাও আমাদের সঙ্গে আছে, সে বোঝাও আমরা বহন করতেছি। রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন এই সওয়াব বা গুনার যে বোঝা প্রত্যেকেই আপন আপন সওয়াব এবং গুনার বোঝা সে বহন করবে, কিন্তু অপরের বোঝা কেউ বহন করবে না, অপরের গুনার ভাগ কেউ বহন করবে না। একজন গুনাহ করলো তার গুনার ভাগ যে আরেকজন বহন করবে, আরেকজন যে তার জন্য শাস্তিপ্রাপ্ত হবে এটা নয়। সুতরাং আমাদের প্রত্যেকে নিজের আমালের দিকে লক্ষ্য করে ঈমানের পরে আমালে সালেহাত সুসংবাদ রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমায়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا। নিশ্চয় ঈমানদার ব্যক্তিরা ঈমান আনার পরে যদি আমাল সালেহা নেকি কাজ করে, গুনাহ থেকে বিরত থেকে নেকি কাজ যদি করে, তাহলে তার জন্য রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নামক বেহেশত তাকে উত্তম রূপে তাকে উপঢৌকন পুরস্কার হিসেবে রব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি বোঝা সে বহন করবে, সেটা সে সঙ্গে নিয়ে মৃত্যুর পরে সে কবরে সেটা সঙ্গে চলে যাবে। যদিও মানুষ সেটা দেখতে পায় না, কিন্তু রব্বুল আলামিন আমরা সবকে আমরা দেখতে পাই না, আমরা তো বাতাসই দেখতে পাই না, জিন আমরা দেখতে পাই না, ফেরেশতাও দেখতে পাই না, তো সবগুলো আল্লাহর সৃষ্টি। বহু কিছু আছে যেমন অভিজ্ঞান যন্ত্রে দেখা যায়, আবার খালি চোখেও দেখা যায়, আবার চোখ খারাপ হয়ে যায় সে তাও যে চোখ ভালো আছে সে যা দেখে তাও দেখে। চোখ যখন একটু খারাপ হয়ে যায়, লাইট একটা উঠতেছে রাত্রে, সে একটা লাইটকে দিকে তাকালে চোখ খারাপ হয়ে, একটা লাইটকে সে 5-6টা লাইট মোটামুটি দেখে। তাহলে মানুষের এই জ্ঞান এটাকে যে যেমন দেখে সে অপরকে তেমন মনে করে। এই জন্য আমাদের জ্ঞান প্রত্যেকের আপন আপন জ্ঞান যথেষ্ট, এটা মনে করা যাবে। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক
জ্ঞানীর উপরে আরেকজন জ্ঞানী আছে, তার উপরে আরেকজন আছে, তার উপরে আরেকজন আছে, তার উপরে আরেকজন আছে। এভাবে প্রত্যেকেই মানুষ একে অপরের মুখাপেক্ষী। কেউ নিজেই স্বয়ং সম্পূর্ণ, সব কিছুর ব্যাপারে সে যথেষ্ট নয়। এই জন্য আমাদেরকে রব্বুল আলামিনের প্রতিটা মুহূর্তে, কথায় হোক, কাজে হোক, ব্যবহারে হোক, অর্থে হোক, আমাদের লক্ষ্য করতে হবে আমাদের কথা বা কাজ বা ব্যবহার বা অর্থ ব্যয় এটা কি নেকির কাজে হচ্ছে না গুনার কাজে হচ্ছে, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে ব্যয় হচ্ছে না অসন্তুষ্টির কাজে ব্যয় হচ্ছে। আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যদি গুনার কাজে ব্যয় করি, অসৎ কাজে ব্যয় করি, অন্যায় কাজে ব্যয় করি, ফাও কাজে ব্যয় করি, বেফায়দা খাতে যদি আমরা ব্যয় করি, তাহলে এই প্রত্যেকটার হিসাব দিতে হবে রব্বুল আলামিনের কাছে। কাল কিয়ামতের মাঠে ওই অর্থে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি নেয়ামত দিলাম, তুমি এই নেয়ামত, এই সহায় সম্পদ আমি যা তোমাকে দিলাম, এটা কি করছো? রব্বুল আলামিন এই জন্য গরিব মানুষ যারা সহায় সম্পদ নেয় তারা ধনীদের থেকে আরো 500 বছর আগে তারা জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল মাসাকিন, ইয়া রাব্বুল আলামিন আমার গরিব উম্মতের সঙ্গে আমাকে রেখো। সুবহানাল্লাহ। আমার নবীজি গরিব উম্মতের সঙ্গেই থাকতে চাইছেন। সুবহানাল্লাহ। যারা গরিব তাদেরকে আমার নবীজি কত ভালোবাসেন যে গরিব উম্মতের সঙ্গেই আমি থাকবো। কত সুন্দর কথা রাখছেন। গরিবকে মানুষ আমরা ঘৃণা করি না, যারা বড়লোক হয়ে যায় তারা গরিব বা ছোট নিচু শ্রেণীর মানুষকে তারা মূল্যায়ন করতে চায় না, কিন্তু আমার নবীজি তাদেরই মূল্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো রাহমাতুল লিল আলামিন, এটার নাম হলো শ্রেষ্ঠ। আল্লাহুম্মা সাল্লি প্রত্যেকটা মুহূর্তে খেয়াল রাখতে হবে রব্বুল আলামিন কোনটা আমাদের করে হুকুম করেছেন, আমার নবীজি কেমন ভাবে চলেছেন, এটাতে আমাদের প্রত্যেকটা মুহূর্তে খেয়াল করতে হবে। আমাদেরকে কেউ স্থায়ী জগৎ না, এটা যে স্থায়ী ভাবেই আমরা এখানে থাকবো আর স্থায়ী ভাবেই এখানে আমরা সবকিছুই বহুদিন থেকে অনেক কিছু করব, এটা নয়। আমাদের প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু কথা স্মরণ করতে হবে যে মৃত্যু হবে। এই জন্য বুজুর্গানে দিন প্রত্যেকটা বুজুর্গদের জীবনী আপনারা পড়ে দেখবেন, মাঝে মাঝে পড়বেন। হ্যাঁ, গৌস পাক হযরত আব্দুল কাদের জিলানী, হ্যাঁ কুদ্দাসুহু, তিনি ওনার জীবনী পড়ে দেখবেন কিভাবে উনি নিজেকে সুন্দরভাবে, হ্যাঁ ওনার সাধনার জগৎ, এরপর ওনার বেলায়েতের প্রচারের জগৎ কেমন ছিল, তিনি কেমন কোন সমস্ত দিকে নির্দেশ করেছেন। খাজা আজমিরি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি বড় বড় বুজুর্গদের কথা, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ, খাজা ইমাম হ্যাঁ ইনাদের জীবনী আছে। এই সমস্ত মহান ব্যক্তিদের জীবনী যদি আমরা পড়ি, আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমরা কিছু নির্দেশনা আমরা পাবো যে না এই সমস্ত বুজুর্গরা আল্লাহর প্রিয় হয়েছে, যাদেরকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলমান, কোটি কোটি হাজার হাজার আলেম, যাদেরকে লক্ষ লক্ষ আলেম যাদের অনুসরণ করতেছে, কেন ইনি কি করেছেন, এত কিছু, তিনিও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, তার ভিতরে কি ছিল, তার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের পায়রবি তিনি করেছেন, অনুসরণ করেছেন। প্রত্যেকটা মুহূর্তে তিনি একটা পা ফেলেছেন, চিন্তা করেছেন এই রাসূলুল্লাহ কেমন ভাবে ফেলেছেন। এইভাবেই তারা চলেছেন বিধায় আজকের সারা জাহানে তারা ওমার হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত তারা প্রত্যেকটা আশিকের হৃদয়ে তারা স্থান পেয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
গোয়ালিয়র দুর্গে যখন ওনাকে বন্দী করা হলো ইমামে রাব্বানি মসজিদ, কেন? কারণ কি অন্যায় ছিল নাকি? উনি কি অন্যায় কাজ করছিলেন? উনি কি শরিয়াত বিরোধী কোনো কাজ করছিলেন? না, উনি শরিয়াতকে জিন্দা করার জন্য শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী যে সমস্ত আইন কানুন এবং যে সমস্ত রীতি নীতি সম্রাট আকবর প্রসার করেছিল সেগুলো বিরোধিতা করেছে। সমস্ত রাষ্ট্র লক্ষ কোটি কোটি মানুষ তার পক্ষে গিয়েছিল, ওনার পক্ষে কেউ ছিল না। উনি একাই এবং ওনার কিছু অনুসারী যারা ওনার আদর্শে ওনার সুন্নাতের পরে ওনার পায়রবি করে ওনার আদর্শে আদর্শবান হয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মোতাবেক জিন্দা করার জন্য যারা ওনার সঙ্গী ছিলেন, তারাই ছিলেন ওনার মাত্র সঙ্গী। সেই সময় অল্প কয়েকজন আলেম, হাজার হাজার আলেম সব সম্রাট আকবরের পক্ষে ফতোয়া দিয়েছিল তাকে এই সমস্ত ব্যাপারে। আর কয়েকজন মুসলিম ও কয়েকজন আলেম, হাতে গোনা কয়েকজন আলেম ছাড়া এই হাজার হাজার আলেম সব আকবরের পক্ষে চলে গিয়েছিল। নাউজুবিল্লাহ। তাই উনি কত কষ্ট হয়েছিল, কিন্তু ওনার ছিল কিসের দৌলত? ওনার কি শক্তি ছিল? ওনার কি রাজত্ব ছিল? ওনার কি বল ছিল? অর্থ ছিল? কিছুই ছিল না। ওনার ছিল একমাত্র আল্লাহ রাসূলের সেনা দৌলত, ওনার সেনা ছিল। এটাই ছিল ওনার শক্তি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি আধ্যাত্মিক শক্তি ওনার সেনা ছিল। তাই উনি সমস্ত বিশ্ব কাকু পরাম করেন। বাদশা হলো বাদশাকে সেজদা করতে সেজদা না, দুনিয়ার মানুষকে আমি সেজদা করবো না। আমার নবীজি যখন আসছে, এর আগের নবীদের সময় সেজদা জায়েজ ছিল। অন্যান্য নবীদের সময় মানুষকে সেজদা জায়েজ ছিল। আমার নবী যখনই দুনিয়ায় তশরীফ নিয়েছেন, সেদিনকে সেজদা হারাম হয়ে গেছে বিশ্বের জন্য। কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে সেজদা করা এটা হারাম। আমার নবী স্পষ্ট করেছেন, না, কোনো মানুষকে সেজদা করা যাবে না। সুতরাং আমার নবী এই আদর্শকে জিন্দা করার জন্য সম্রাট জাহাঙ্গীর আলেমরা ফতোয়া দিয়েছিল যে রাজা বাদশাদের সম্মানার্থে তাদের সিজদায়ে তাহিয়া করা যাবে। কারা ফতোয়া ছিল? আলেমরাই ফতোয়া দিয়েছিল যে রাজা বাদশাদের তাদের সম্মানার্থে সিজদায়ে তাহিয়া, সম্মানজনক সিজদা করা এটা বৈধ। ওনাকে যখন এই ফতোয়ার কিতাব দিয়ে ওনার কাছে পাঠানো হলো, উনি বললেন এটা হলো রুখসতের মাসলা, এটা আজিমতের মাসলা নয়, এটা অটল মাসলা নয়। আমি ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। সুতরাং আমি কোন রাজা বাদশার সামনে মাথা নত করবো না। সুবহানাল্লাহ। যখন ওনাকে ডাকা হলো, তাকে বন্দী করা হলো, গেটটা করা হলো নিচু করে, যে গেটে ঢুকবে না ওই গেটটা নিচু করে করেছে, যেন ঢুকতেছে না করতেছিল, মাথাটা নিচু করে যেতে হবে। নামের আব্বানি যে গেটে ঢুকবে বাদশার দরবারে, তাহলে গেটটা নিচু করে করলো যে সে তা তো করবে না, তাহলে বাধ্য হয়েছে যেখানে মাথাটা নিচু করতে হবে। উনি যখন গেটের দিকে চলে গেলেন, উনি মাথাটা আগে না দিয়ে পাটা আগে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। পাটা আগে ঢুকাই দিয়ে খানিকটা দিয়ে তারপর চলে গেলেন। সুবহানাল্লাহ। এটাই হলো ইমামের রাব্বানির তরিকা। ইমামের রাব্বানি সাধারণ কথা নয় যে সম্রাট আকবরের মতো এত অদ্ভুত বিশ্বের অদ্বিতীয় একজন সম্রাট তার সামনেও মাথা নত করেন নাই। সুবহানাল্লাহ। এভাবে ইসলামকে জিন্দা করেছেন। এরপরে তাকে গেছেন এইভাবে উনি কোন প্রকারে সালাম দিতে হবে, কিন্তু কোনটাই উনি মেনে নেন নাই। ওনার যে সমস্ত খলিফা ছিল তাদেরকে প্রত্যেকের কাছে মক্তুব লিখছেন কোরআনে কারীমের আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা। উনি প্রত্যেকটা ব্যক্তিকে হাদিস ওনার চিঠিতে আল্লাহর কালাম এবং নবীজির হাদিস দিয়ে ইসলাম এভাবেই জিন্দা করতে গেল। বাদশাকে জানায় না ইসলামকে, ইসলামের বিরুদ্ধে গেলে বাদশাও রেহাই হবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি দরবার
সেটাতে সোনা মুক্তা জহরা সুন্দর করে আর কালিসা কার্পেট উন্নত মানের আর সুন্দর সুন্দর বাদশাহী খানা আর দরবারে মোহাম্মদ সালসে সোয়াদ দ্বারা সেরা জিনিস দ্বারা ভঙ্গর এবং নিম্নমানের খানা করে উনি ওনাকে জায়গা দিয়েছে কোথায় দরবারে মোহাম্মদী। আর সম্রাট আকবরের যারা তাকে শ্রদ্ধা করে যারা তার বশীভূত করে হয়েছে তাদেরকে স্থান দিয়েছে দরবারে আকবরে। উনি প্রবেশ করলেন আমার নবীজির নামে, সেই মুবারক মুহাম্মদ রাসূলুল্লাহর নামে যখনই ওনার জানালিয়া হয়ে গেল যে আল্লাহ রাসূলের তুই আমাকে সম্মান করে আমাকে নামানিস, আমার নবীজির নামে আজকে বেইজ্জতি করছিস। যখনই প্রবেশ করে ওনার খলিফাতে বলেন এক মুষ্টি মাটি নিলেন এবং ওনার লাঠিটা নিলেন, যাও এই মুষ্টির মাটিটা নিয়ে ওই দরবারে আকবরের দিকে ফেলে দাও আর এই লাঠিটা আমার সমস্ত আমার এই দরবারে মোহাম্মদের চত্বরে ঘুরে নিয়ে এসো। যখনই ঘুরে আনার সে ঝড় উঠে গেল, বলে বিশাল ঝড় উঠলো, ঝড় উঠে দরবারে আকবরের সমস্ত সবকিছু ভেঙে চুরে বিরাট যে খুঁটি ছিল এই খুঁটিতে আকবরের মাথায় দম করে বাড়ি দিল। আর উনি যেখানে যে দরবারে মোহাম্মদী কোন ঝড় কোন কিছু বাতাস স্পর্শ করলো না, যেমন তেমন থেকে গেল। সুবহানাল্লাহ, ইমামের আব্বানি বেলায়েতের পাওয়ার এইভাবেই তিনি ইসলামকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ, সেই তরিকায় আমার গোসল আলহামদুলিল্লাহ নিয়ে আসছেন। সেই মোবারক তরিকা, এই তরিকা মেন হলো শরীয়ত মুতাহহারাকে কোন প্রকারের ছাড় নাই, কোন প্রকারে এক জাররা পরিমাণ শরীয়ত বিক্রি হলে এই তরিকাটাকে কোন মাশায়েখরা অ্যাকসেপ্ট করবে না। সুবহানাল্লাহ, আমাদের বর্তমান অবস্থা রংপুরে গেছে আমরা এরকম ওনার মুসল্লা দেওয়া হয়েছে। তো মুসল্লাটা এটা একটা মাসলা, অনেক ইমামরাও জানে না। এই যে বরাবর আছে না, এখান থেকে দেওয়াল বরাবর, এই দেওয়াল বরাবর এখানে এক বিঘাতে মেম্বারটা এই দেওয়া আছে না, এটা হলো ফতোয়া। অনেক জায়গায় মেম্বার বরাবর করে দেয়, আর ইমাম সাহেব যেখানে দাঁড়ায় বকে একবার পিছনে দাঁড়াচ্ছে, তো ওনার মশলা গাছের সামনে আর এটা দিচ্ছে একটা লেপ দিয়েছে, তো ওপরে লেপ দেওয়ার পর ওনার মশলা গাছ উনি আমাকে বললেন এটা সরাই, কারণ না পুরো কোনো লেপ বা কিছু পারে যেটা সেটা করলে এরকম টলমল করে এখানে মাকরু, তুমি বলছেন এটা তো মাকরু। ওনাকে সম্মান করে উনি বড় দিল্লির হতে আসছেন, উনি ওটাকে পিছিয়ে সরাই দিলেন, বললেন যে মুসল্লা খালি পিছাই দাও আর পিছাই দাও, এটা হলো মাকরু। ইমামের মুসল্লা ভিতরে নিয়ে বরাবর করে নামাজ পড়া এগুলো শরীয়তের মাকরু। সুতরাং এভাবে ইমামের আব্বানির আওলাদ, ইমামের আব্বানির আওলাদ যারা বর্তমান দিল্লির হযরত, উনি প্রত্যেকটা মাসলায় আমাদের কাছে যখন জিজ্ঞাসা করেন আমরা তো কিতাবে খুঁজেই পাই না যে এই মাসলাটা কোথায় আছে। উনি জিজ্ঞাসা করলেন আমাদের সময় আলামকে বড় তো ঘাড় বসা করার যে হাদিস এটা কোথায় আছে, যে আমরা উজুর সময় ঘাড় বসা করে না, এটা কোথায় আছে? আমরা কেউ বলতে পারি না। আমরা এতগুলো আলেম আছে এই কামেল মাদ্রাসায়, কারণ এটা সাধারণত সিলেবাসের মধ্যে এই সমস্ত পাওয়া যায়। ওই মানে দায়লামি শরীফের মধ্যে এই হাদিস আসছে, আল্লাহ নবী ঘাড় বসা করেছেন, এই হাদিসটা দায়লামি শরীফের মধ্যে। সুবহানাল্লাহ, কতগুলো জ্ঞান রাখেন উনি, সিয়াসতটা ভালো, বহু হাদিসের কিতাবের জ্ঞান উনি। আরো একদম কারণ আমার দিল্লির হযরত তিনি আরবি জানেন না, নাউজুবিল্লাহ। তারাই হলো মূর্খ, ওয়াকার এবং গোমূর্খতা। যারা বলে তারা হলো গোমূর্খ, মূর্খ না গোমূর্খ। কারণ উনি যে আরবিতে তাকরীর করেন, উনি যে আরবিতে মুনাজাত করেন, হাজার হাজার আলেম তারা প্রত্যেকেই শুনেছে, যারা তরিকা মানে যারা বলছে এত বড় জগৎবর্ণ আলেম এবং এরকম বলি দেখা যায় না। সুবহানাল্লাহ, পিছনে নামাজ পড়ছে গায়ের তরিকার আলেমরা, তারা বলছে আজকে 2 রাকাত নামাজ জীবনে পড়লাম, যে যার পিছনে নামাজ পড়ে আমরা তরিকা মানি না, আমরা ওলি মানি না, তারপর ইনাকে আমাদের ওলি মানতে হয়েছে, যেহেতু ইনার পিছনে নামাজ পড়ে আজকে আমাদের জীবন সার্থক হয়েছে। আমাদের তৌফিক দান করুন, আমরা যেন এই জন্য এই মুবারক তরিকায় ওয়াকাল থেকে জীবন বসবাস করে চলে যেতে পারি। আসসালামু আলাইকুম।